শিক্ষার্থীদের কাছে আবার চলে যেতে চাই। আমরা টানা কয়েকটা প্রশ্ন দিব। জি, একটু প্রশ্নগুলো সংক্ষেপে করবেন। আসসালামু আলাইকুম, আমি শাম্মাল জিনান, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আছি, আর আমার গ্র্যাজুয়েশন একদম শেষের দিকে। স্যার যেমনটা বলছিলেন যে ব্রেইন ড্রেইন থেকে ব্রেইন গেইন করা পসিবল, অ্যান্ড এই জিনিসটা আমরা দেখেছি আমাদের ইউনিভার্সিটিতে যখন ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত নিল যে ট্রাইমেস্টার থেকে তারা সেমিস্টারে ব্যাক করবে এবং এটা বাধ্যতামূলক। সেই সময় আমরা দেখেছি অনেক নতুন লেকচারার যারা বাংলাদেশ থেকে গ্র্যাজুয়েট করে বাইরে গিয়েছে এবং একটা বিদেশি ডিগ্রি নিয়েছে এবং তারা ফেরত এসে তারা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জয়েন করেছে। এটা ইউনিভার্সিটিতে পড়তে পড়তে থেকে দেখেছি। অ্যান্ড আমি যেই কথাটা বলতে চাই সেটা আসলে আমার ব্যক্তিগত জায়গা থেকে বলছি। আমাদের দেশের একটা অলিখিত নিয়ম হয়ে গিয়েছে, যখন আপনি একটা চাকরির পরীক্ষা দিতে যাবেন সেখানে আপনার একটা কানেকশন থাকতে হবে, কিংবা আপনাকে রিকমেন্ড করবে এরকম কেউ থাকতেই হবে, তা না হলে হবে না। এই জিনিসটা যখন হয়ে যায়, আমি দেখছি একটা ইন্টার্নশিপের ক্ষেত্রে আমারই পরিচিত দুইজন ফ্রেন্ড, একজনের সিজি অনেক ভালো, তার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি ভালো, সে ক্লাবিং করেছে, তার সব কিছু ভালো, আরেকজনের শুধু কানেকশন আছে। যখন তারা একই, আমি অর্গানাইজেশনের নাম বলবো না, খুবই স্বনামধন্য একটা অর্গানাইজেশন, যখন তারা একই সাথে পরীক্ষা দিল, শেষে দেখা গিয়েছে তারা আমার ওই ফ্রেন্ডটাকে হায়ার করলো যার কানেকশন আছে। সে হচ্ছে পিছায় পড়ে গেল, যার সিজি ভালো, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আছে, সব কিছু আছে। এখন আমি একটা প্রশ্ন করতে চাই, সেই স্টুডেন্টটা যখন বাহিরে চলে যাবে তখন কি আপনারা সেই স্টুডেন্টটাকে কোশ্চেন করবেন যে আপনি কেন ফেরত আসছেন না, নাকি রাষ্ট্রকে প্রশ্ন করবেন যে আপনি এমন কোনো ক্ষেত্র কেন তৈরি করতে পারছেন না যে ওই স্টুডেন্টটা আবার এখানে ফেরত আসতে পারে? থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আরেকটা প্রশ্ন নিতে চাই আমরা। জি, যেমন আনিকা, ইআইবি ল ডিপার্টমেন্টে আছি। আমার কথা যে আমরা যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে মাইক্রোফোনটা মুখের কাছে নিয়ে কথা বলবেন। জি, তো এর মধ্যে অনেকেই সেখানে স্থায়ী হয়ে যাচ্ছে। আবার আমরা এরপর বিপরীতে দেখতে পাচ্ছি এর মধ্যে অনেকজন আবার দেশে ফিরে আসছে। তো এদের মধ্যে আমরা এদের চিন্তাধারা, মন মানসিকতার পার্থক্যটা কোথায় দেখছি? এটাই আমার প্রশ্নটা ছিল। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা ডক্টর ফাহমিদা খাতুন আপনার কাছে একটু আসতে চাই, উত্তরগুলো দিবেন কি ছোট করে? আমরা দুজনের কাছ থেকে যাব। হ্যাঁ, আপনি যেটা বললেন যে কানেকশনের ভিত্তিতে কোন সেক্টরে বলতে পারেন, অফিস বলছেন না আপনি, জি, কোন সেক্টরে এটা? মাল্টিন্যাশনাল কোম্পানিতে। আচ্ছা, সেটা খুব আনফর্চুনেট, কিন্তু সেটা হলে একেবারেই গ্রহণযোগ্য না এই ধরনের প্র্যাকটিস। কিন্তু আমি আরেকটা কথাও বলতে চাই যে সিজিপিএ কিংবা ক্লাসের র্যাঙ্কিং, মার্কিং, এগুলো কিন্তু একমাত্র ডিটারমিনেন্ট ফ্যাক্টর না জব মার্কেটে যাওয়ার ক্ষেত্রে। সেখানে আরও অনেক কিছু স্কিল, যে আমরা যেগুলোকে সফট স্কিল বলি, সেগুলা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে এরকম বড় বড় কোম্পানিগুলা যা, কিংবা যেখানে আপনার নিজেকেই কাজ করতে হবে, মেকানিক্যাল কাজ না, নিজের মাথা খাটাতে হবে, নিজের ক্রিয়েটিভিটি, নিজের ক্রিয়েটিভ চিন্তাভাবনা, অ্যানালিটিক্যাল কাজ থাকে, তখন কিন্তু ওই স্কোরের বাইরে, পরীক্ষার রেজাল্টের বাইরেও অন্য ফ্যাক্টরগুলি খুব ইম্পর্ট্যান্ট হয়ে ওঠে। তো ওগুলাই কিন্তু, এবং আমাদের এই যে চাকরির কথা বলি যে স্কিলস মিসম্যাচ, চাকরির ক্ষেত্রে ওই স্কিলস মিসম্যাচটা হয় যে শিক্ষা ব্যবস্থাটা, আপনার যে ইউনিভার্সিটি থেকে আসছেন এটা ভালো ইউনিভার্সিটি, সেখানে তো জব মার্কেটে সমস্যা হয় না যারা ভালো কাজ করে। কিন্তু আমি যদি অ্যাভারেজ নেই, সব ভালো এবং গড় তো উপরের থেকে এবং নিচের থেকে অ্যাভারেজই হয়, তো গড়ে কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা, এই শিক্ষা ব্যবস্থাটার কোয়ালিটি তো খুব খারাপ। এটাই হচ্ছে মূল বিষয়, যে এই কোয়ালিটিটা খারাপের কারণে, এবং যার কারণে এই ব্যবস্থাটা এমন যে আপনি মুখস্থ করে কিংবা কিছু সিলেক্টিভ কিছু প্রশ্ন পড়ে সেইখানে পরীক্ষায় ভালো করতে পারেন, সেটাও আছে। তো ওই রকম রেজাল্ট কিংবা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে সব সেক্টরে কাজ পাওয়া সম্ভব না। বিশেষ করে যে সেক্টরে আমি যে বললাম যে নিজের উদ্যম, নিজের প্রতিভা, এগুলি দেখার সুযোগ আছে, এটি একটি বিষয়। তো আর আমাদের দেশে দেখেন, এটা কি ইমপারফেক্ট সমাজ, এটা তো বটেই। রিকমেন্ডেশনের ব্যাপার আরেকজন যে বলেছেন, রিকমেন্ডেশন কিন্তু সব দেশেই দরকার পড়ে, হ্যাঁ, এবং সবসময়
যে আপনি স্কুলে মানে স্কুল মানে ইউনিভার্সিটি যখন ভর্তি হতে যান তখনও কিন্তু ভালো রিকমেন্ডেশন খুঁজবেন, যে আপনি আপনার প্রফেসর যে আপনাকে সবচেয়ে ভালো জানে তার কাছ থেকে নেবেন। চাকরির ক্ষেত্রেও যে আপনাকে সবচেয়ে ভালো যে রিকমেন্ডেশন, কিন্তু ওই রিকমেন্ডেশনগুলো আবার আপনাকে বাধ্য করছে না নেওয়ার জন্য। আমাদের দেশের রিকমেন্ডেশন ধরনটা আবার আলাদা, যে রিকমেন্ডেশন মানে একজনকে দিতে হবে, তার কাছ থেকে আসে। তো পুরো আমি বলবো যে এটা আসলে আমাদের যে সমাজ ব্যবস্থাটা গড়ে উঠেছে সেইখানে তো অনেক লুপহোলস আছে, সমস্যা আছে। এই সমস্যাটার বড় একটা সমস্যারই একটা অংশ হচ্ছে শিক্ষা ব্যবস্থা কিংবা চাকরি ব্যবস্থা। আর আপনি যেটা বললেন আমি পরিষ্কার বুঝতে পারিনি আপনার কথাটা, ওই যে যারা বিদেশ গিয়ে থেকে যাচ্ছে থেকে এবং যারা যাচ্ছে। বিদেশ গিয়ে ফেরত আসছেন, আসছে না, হ্যাঁ এটা হ্যাঁ আসছে, অনেকেই চলে অনেকে আসছে, হ্যাঁ আসছে না আবার আসছেও, হ্যাঁ ইউ সো রাইট, অফকোর্স এরকমও আছে। দেখেন তবে একটু কমেছে মনে হয়। আগে যখন আমরাও বিদেশে গেছি, মাস্টার্স পিএইচডি পোস্ট ডক্টর সবই করেছি, কিন্তু কখনো থাকার কথা মনে হয়নি। তো এখন কিন্তু ছেলেমেয়েরা যেটা বললাম যে অনেক এম্বিশাস হয়েছে, তারা থাকে যে আধুনিক, তো তখন থাকার কথা মনে নেই, এখন কেন মনে করে? না সেটাই আপনারা বলছি নিশ্চয়ই যে কথা বলেন অনেকের হ্যাঁ সাথে, হ্যাঁ, তো তাদের ওই যে মতামত বা তাদের মনস্তাত্ত্বিক ব্যাপারটা কি? একটা বিষয় দেখেন, একটা তো হচ্ছে চাকরি কিংবা অর্থ, কিন্তু সেটাই কিন্তু মূল বিষয় না। আরও বিষয় সামাজিক অবস্থাটা কেমন, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কেমন, তারপরে হচ্ছে পরিবেশ কেমন। পরিবেশ বলতে ওই যে এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ইস্যুস, এই সামগ্রিক ব্যবস্থাটাই কিন্তু আপনার কে ডিটারমিন করে। অনেক অনেক ফ্যামিলি আছে যারা ব্যবসায়ী, তারা এখানে ব্যবসা করছে, ফ্যামিলি কিন্তু বাইরে আছে, তো তারা এখানেও কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোর মতোই কিন্তু লাইফস্টাইল মেনটেন করতে পারে। কিন্তু তারপরেও যেটা বললাম যে এটা একটা সামগ্রিক বিষয়, যে যেই সমাজে বসবাস করছে। এখন আমি বের হয়ে রাস্তায় গেলে কতখানি নিরাপদ, কিংবা এখানে আমি যে পলিউশন হচ্ছে আমার এই শরীরের মধ্যে যাচ্ছে, কিংবা একটা অপরাধ হলো সেটার কি বিচার হবে কিনা। আপনি বলতে পারেন যে উন্নত দেশীয় আমেরিকাতে তো এই যে কিলিং এবং এগুলা নিত্য নৈমিত্তিক ব্যাপার, আরও সমস্যা আছে, কিন্তু তারপরে সামগ্রিকভাবে অবকাঠামোগত আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, কত ঘন্টা লাগবে আপনি জানেন না। নিশ্চয়ই বুঝতে পারছি।